আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব পাহাড়ি স্টাইলে দুইটা রেসিপি, মানে রেসিপি বলতে পাহাড়ি ট্রেডিশনাল দুইটা খাবার। একটা হচ্ছে ব্যাম্বো চা। চা মানেই তো আমার ভালোবাসা, চা ছাড়া আমার একদিনও চলে না। তো পাহাড়ে গেলে কোনো জার্নিতে গেলে ওই জিনিসটা মনে হয় যে আরও বেশি আমাকে টানে। টঙের চা বা রাস্তার মোড়ে বসা ছোট দোকানে লাকড়ির চুলায় চা, আর ব্যাম্বো চা বলতে তো আমি অনেক শুনেছি, এটা তো আমার খেতেই হবে। ইফতারের ঠিক পরপর মুহূর্ত, গোধূলি মুহূর্ত, খুবই ওয়েদার ডিমান্ড একটা চা। ইফতার শেষ করেই চাটা খেয়ে ফেললাম। এই হচ্ছে আমার ব্যাম্বো বিরিয়ানির একটা ক্লিপ। তো পাহাড়ের এই মুহূর্তটা আমার কাছে যে কি পরিমাণ ভালো লাগছে, একদমই ডিমান্ডেবল একটা টাইম। অনেক দিনের ইচ্ছে ছিল এমন একটা মুহূর্ত ফ্যামিলির সাথে কাটানো। আমি ট্রাই করি সুন্দর সুন্দর মোমেন্টগুলো আমি আমার ফ্যামিলির সাথে থাকার। তো কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ আমাকে এই সময়গুলো উপহার দিয়েছে। ইফতারের এই মুহূর্ত আমরা পাহাড়েই ছিলাম। শুধু কিছু টুকটাক খাবার, মানে হচ্ছে একটু পানি আর হচ্ছে দুইটা পেঁয়াজও নিচ থেকে কিনে নিয়েছি। নিয়ে তারপর উপরে উঠে খাবার শেষ করে নিচে গিয়ে তারপর চা খাবো, এটাই ছিল আমাদের প্ল্যান। তেমন কোনো প্ল্যান ছিল না। ওয়েদারটা হচ্ছে বেশি ডিমান্ড ছিল আমাদের, মানে জাস্ট ফিল নেওয়া, ওই মুহূর্তটা কাটানো। যেহেতু পাহাড়ে খুব অল্প সময়ে উপরে অন্ধকার নেমে আসে, সেহেতু শুধু আজানের মুহূর্তটা এখানে থেকে নেমে চলে আসছি, বেশিক্ষণ ছিলাম না। সবাই বসে যার যার মতো করে ফিল নিচ্ছিল, ছবি তুলছিল, ভিডিও নিচ্ছিল। তার মাঝে আমি উঠতে উঠতে খুবই ক্লান্ত হয়ে গেছি, যেহেতু রমজান মাসে ঘোরাফেরাটা একটু কষ্টকর হয়ে যায় আমাদের, নামাজেরও কিছু বিষয় থাকে। সব কিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ ভালো কেটেছে আমাদের মুহূর্তগুলো, খুব সুন্দরভাবে কেটেছে। আবার যদি ফিরে যেতে পারতাম ওই শহরে, মানে পাহাড়ি শহরগুলোতে, ওরা নিচে হচ্ছে এরকম ছোট ছোট টঙের মতো করে ওদের ট্রেডিশনাল যে চাটা ওইটা বিক্রি করে। আপনি প্রায় দোকানে গেলেই দেখবেন সাজেকের এই ব্যাম্বো চাটা ওরা করে থাকে। এটাতে আমি তেমন আহামরি কিছু পাইনি। আমাদের নর্মাল চা আমাদের কাছে আরও বেস্ট লাগে। জাস্ট হচ্ছে চায়ের লিকারটা, ওইটার মধ্যে চিনি আর দুধ দিয়ে, এটা জাস্ট আমরা যেরকম চামচ দিয়ে পেটাই, ওরা হচ্ছে একটা ছোট রাউন্ড করে, যেরকম ডাল নাড়ার গুটলির মতো ওইটা দিয়ে ওরা করে দেয়। তেমন কোনো টেস্ট এটাতে পাই নাই আমি। একদম সঠিক রিভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। চাটা অনেক গরম ছিল, যেহেতু কিছু খাবার খাওয়া হয় নাই পানি ছাড়া, সেহেতু আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, কেমন জানি লাগছে। যাই হোক, সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমরা সবাই একটু একটু করে চা টেস্ট করলাম। চিনির পরিমাণটা অনেক বেশি ছিল, যদিও বলছিলাম যে চিনিটা একটু কম দিতে, তারপরেও বেশি দিয়ে ফেলছে। আর ওনার দোকানে অনেক ভিড় ছিল, যেহেতু আমরা যেখানে গিয়েছিলাম ওইটা কি পাহাড় জানি বলে, কলাং পাহাড় না জানি কি একটা, আমি জাস্ট মনে করতে পারছি না। ওই পাহাড়ের নিচে ওনার চায়ের দোকানটাই একটা, সেই জন্য পাহাড় থেকে নেমে অনেকে ওনার দোকানে বসে। আর আমাদের যিনি আমাদেরকে নিয়ে ঘুরেছেন, উনিও ওই দোকানটাতে বসেই ইফতারটা শেষ করেছেন ওই মুহূর্তটাতে। তারপর ভোররাত্রের খাবারের জন্য আমরা এখানে ব্যাম্বো বাঁশের বিরিয়ানি এগুলো অর্ডার করেছিলাম। ওদেরকে আর আগে থেকে অর্ডার করে দিতে হয়। তো ওরা আমাদের সামনেই বাসটাকে কেটে জাস্ট হচ্ছে আমাদেরকে সার্ভ করছিল। আর হচ্ছে আপনাদের ভাইয়া আমাদেরকে ভিডিওটা করে দিয়েছে। যাই হোক, ভিডিওগুলো করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর অত্যাচারগুলো আমার সহ্য করো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দেওয়া ছাড়া আমাদের কাছে কিছুই নেই দেওয়ার মতো। তো আমার কাছে বিরিয়ানির টেস্টটা তেমন আহামরিও লাগে নাই। আমি ভাবছিলাম অনেক টেস্ট বা অনেক ইয়াম্মি টাইপের একটা হবে, কিন্তু তেমন কিছু আমার কাছে মনে হয় নাই। ন্যাচারাল আমাদের ঘরের বিরিয়ানি আরও টেস্ট হয়। রমজান মাসে খাবারের টেস্ট ভালোই ছিল, মানে চাহিদা অনুযায়ী মোটামুটি ভালো ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। দেখা হবে আগামী কোনো ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।